নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ দিনের খাবার একটা খাবার সাবুর খিচুড়ি। তো সাবুর খিচুড়িটা এটা ডাল ছাড়াই হয়। তা সাবুর খিচুড়ি বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ সাবু। সেটা এক কাপ সাবুটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে 2-3 বার ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 কাপ জলেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়, জলটা টেনে যায়। তারপর আমি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম, সাদা তেল আর ঘি। এটা সাদা তেল আর ঘিতেই রান্নাটা হবে। ঘি দিলে খুব টেস্টি হয় রান্নাটা, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। গরম হওয়ার পর 1 চামচ জিরে দিয়ে দিলাম। জিরেটা বেশ ভাজা ভাজা হলে, জিরে থেকে একটা ভালো গন্ধ বেরোলে, তারপরে আমি কিছু সবজি দিয়ে দেবো। তো বেশি কিছু আমার সবজি ছিল না বলে গাজর, আলু আর মটরশুঁটি দিয়েছিলাম। তো গাজর আর আলুটা কিউব করে কেটে নিয়েছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে আমি এটা ছেড়ে দিলাম। আলু আর গাজর আস্তে আস্তে কম আঁচে এটাকে ভাজতে হবে। এটা জল দেওয়া চলবে না, জল দিতেও লাগবে না। জল দিলে মাখা মাখা হয়ে যাবে, ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে, ভালো লাগবে না। তার জন্যে এটাকে আস্তে আস্তে হালকা আঁচে, কম আঁচে ঢাকা দিয়ে ভাজতে হবে। তো একটু নুন দিয়ে দিলাম, 1/2 চামচ মতো নুন দিয়ে আবার নাড়াচাড়া করে, হাফ থেকে একটু বেশি নুন দিলাম, দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে ভাজতে হবে। দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিলাম। এবার আঁচটাও কমিয়ে দিলাম। এবার লাল লাল যখন হয়ে এসছে, তখন আমি আদা দিয়ে দিলাম, গ্রেট করা আদা। এই আদাটা দিলে এটা সাবুর খিচুড়িটা গন্ধটা খুবই সুন্দর ওঠে। আদাটা দিতেই হবে। তারপরে আমার ঘরে ফ্রোজেন মটরশুঁটি ছিল, তো সেটাকে আমি সিদ্ধ করে ভাপিয়ে রেখেছিলাম। দিয়ে এটা দিয়ে দিলাম জল ঝরিয়ে, দিয়ে আবার এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে তারপরে আমি এটাকে দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়েই গেছে সেদ্ধ। তারপরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কুচি করা লঙ্কা। যে যেমন ঝাল খায় সেরকম লঙ্কা দিতে হবে। লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে ভেজানো সাবুটা দেখুন কত সুন্দর ফুলে উঠেছে, আর টিপলেই গলে যাচ্ছে। এবার ওটা সবটা দিয়ে দিলাম, সাবুটা 1 কাপ ভেজানো সাবু দিয়ে আবার এটাকে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ট্রান্সপারেন্ট হচ্ছে, সাবুটা একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। ততক্ষণ হালকা হালকা করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে হবে। হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিতে হবে। তো এটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এটা কত সুন্দর লাগছে দেখুন, বেশ কালারফুল দেখতে লাগছে, আর খুব ঝরঝরেও হয় এটা রান্নাটা। এইবার মিষ্টি দিয়ে দিলাম স্বাদ অনুসারে, চিনি দিলাম। এবার আবার আর একটু নাড়াচাড়া করতে হবে, দিয়ে আরও একটু ঢাকা দিয়ে যতক্ষণ না পর্যন্ত ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে সাবুটা, ততক্ষণই নাড়াচাড়া করতে হবে। দিয়ে এবার ভাজা বাদামটা দিয়ে দেবো। ভাজা বাদামটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম সেই বাদামটা। এবার আমার সাবুটা হয়েই গেছে রান্না, সাবুর খিচুড়ি হয়ে গেছে। দেখুন কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার এটাকে এর উপরে একটু হাফ লেবুর রস চেপে দিলাম। এটা একটু টক টক, খুব টক হবে না, হালকা টক টক হবে, ভালো লাগবে খেতে। তার জন্য একটু লেবুর রস দিতে হয়। দেওয়ার পরে এটা একটু ঠান্ডা হলে
এবার নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়াতে দেখুন কত সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে আর ঝরঝরে হয়েছে। খুবই সুন্দর হয় খেতে এটা। একবার বানিয়ে দেখবেন ঘরে, খুব ভালো লাগবে। আর উপোসের দিনে তো এরকম টক ঝাল মিষ্টি একটা খাবার বেশ ভালো লাগে। সবসময় সাবু মাখা খেতে ভালো লাগে না অনেকেরই, আমার তো ভালো লাগে না। একবার দেখবেন এটা বানিয়ে, খুব ভালো লাগবে। উপোসের দিনে এই রকম খাবারটা, চটপটা খাবার খুব ভালো লাগে। তো এই হলো আমার আজকের উপোসের দিনের, সোমবারের উপোসের দিনের খাবার। যে কোনো উপোস করলেই এইটা খাওয়া যেতে পারে। একবার পাশে থাকবেন।